সুধী দর্শক, চলুন ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি থেকে ঘুরে আসি। এবার আসুন জেনে নেই কিভাবে বসুন্ধরা সিটিতে আসবেন। রাজধানী ঢাকার যেকোনো প্রান্ত থেকে বাস, সিএনজি বা রিকশায় চড়ে পান্থপথ মোড়ে নেমে নিমিষেই বসুন্ধরা সিটিতে যেতে পারবেন। পান্থপথ মোড়ে নেমে সোনারগাঁ হোটেলের বিপরীতে গ্রিন রোড বরাবর 50 গজ আগালেই হাতের বাম পাশে বসুন্ধরা সিটির সুউচ্চ ভবনটি চোখে পড়বে। এবার চলুন বসুন্ধরা সিটির সময়সূচি জেনে আসি। এই শপিং মলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার এবং বুধবার অর্ধদিবস খোলা থাকে। বাকি দিনগুলোতে এই শপিং মল সকাল 9:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে ফাস্ট ফুডের দোকান রাত 10টা অবধি খোলা থাকে। এবং বসুন্ধরা শপিং মলের 8ম তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স সপ্তাহের 7 দিন খোলা থাকে। এবার আমরা জেনে আসি এই শপিং মলের বিভিন্ন লেভেলের দোকানের তথ্য। 1 নম্বর লেভেল জুড়ে রয়েছে বিভিন্ন তৈরি পোশাকের দোকান এবং দেশি বিদেশি বিখ্যাত সব ব্র্যান্ডের শোরুম। পাশাপাশি কসমেটিক্সের দোকানগুলোও আছে এই ফ্লোরটিতে। এবং এই লেভেলে মোট 392টি দোকান রয়েছে। লেভেল 2 জুড়ে রয়েছে ছেলেদের তৈরি পোশাকের দোকান এবং অল্প সংখ্যক মেয়েদের পোশাকের দোকানও রয়েছে। এই ফ্লোরটিতে 537টি দোকান রয়েছে। লেভেল 3তে তৈরি পোশাকের পাশাপাশি গজ কাপড়ও পাওয়া যায়। এই লেভেলটিতে 457টি দোকান রয়েছে। চতুর্থ লেভেলটিতে মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি ও গিফট শপ রয়েছে। লেভেল জুড়ে মোট দোকান রয়েছে 450টি। স্বর্ণালঙ্কার ও ডায়মন্ডের বিখ্যাত সব জুয়েলারি দোকান পাবেন 5ম লেভেল। এই লেভেলে 469টি দোকান রয়েছে। ষষ্ঠ লেভেলে ভ্যারাইটিজ দোকান রয়েছে। এই ভ্যারাইটিজের মধ্যে রয়েছে বাদ্যযন্ত্র, পোশাক, জুতা ছাড়াও টুকিটাকি বিভিন্ন দরকারি জিনিস। এই লেভেলে দোকানের সংখ্যা 269টি। সপ্তম লেভেলের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে জুতার দোকান। আর 8ম লেভেল জুড়ে রয়েছে নানা রকম খাবারের দোকান ও স্টার সিনেপ্লেক্সের অবস্থান। এবার চলুন স্টার সিনেপ্লেক্স সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জেনে আসি। বসুন্ধরা সিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা নামটি হল স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স ছাড়া যেন বসুন্ধরা সিটির বর্ণনা অসম্পূর্ণ থেকে যায়। সপ্তাহের 7 দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 250 আসন বিশিষ্ট জনপ্রিয় এই সিনেমা হলটি খোলা থাকে। এখন আমরা জানব বসুন্ধরা সিটির পার্কিং ব্যবস্থা। শপিং কমপ্লেক্সটির গ্রাউন্ড ফ্লোরে একসাথে 1200 গাড়ি পার্কিং করা যায়। প্রাইভেট, মাইক্রোবাস ও জিপ পার্কিং করতে ঘন্টা প্রতি 30 টাকা চার্জ দিতে হয়। আর মাত্র 20 টাকায় সারাদিন মোটরবাইক পার্ক করে রাখতে পারবেন। এবার চলুন শপিং মলের নামাজের স্থানগুলো সম্পর্কে জেনে নেই। শপিং মলের 2য় তলার এ ব্লকে মেয়েদের জন্য এবং 6ষ্ঠ তলার এ ব্লকে পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। এবার চলুন শপিং মলের এটিএম বুথের অবস্থান সম্পর্কে জেনে আসি। 2য় তলার এ ব্লকে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি বুথ, 3য় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি বুথ এবং 7ম এবং 8ম তলার ডি ব্লকে ডাচ বাংলা ব্যাংকের 2টি বুথ রয়েছে।
এবার চলুন এই শপিং মলের টয়লেটের তথ্য জেনে আসি। বসুন্ধরা মলের প্রতিটি ফ্লোরের এ ব্লকে 2টি, বি ব্লকে 2টি ও ডি ব্লকে 2টি করে টয়লেট আছে। এবার চলুন বসুন্ধরা সিটি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিতান। ঢাকার পান্থপথে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। বসুন্ধরা সিটি ভবনটি একটি 21 তলা বিশিষ্ট ভবন, যার নিচের 8টি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণী বিতান অংশে প্রায় 2500টি দোকানের জায়গা রয়েছে। মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে একটি বড় শরীরচর্চা কেন্দ্র আছে। উপরের তলাতে শিশুদের বিনোদন কেন্দ্রসহ একটি খাবারের রেস্তোরাঁ আছে। ছাদে বাগানসহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকা নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত। এটি বাংলাদেশে পশ্চিমা ঢঙে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন। ভবনটির প্রধান স্থপতি মুস্তাফা খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজ উল্লাহ। ভবনটি নির্মাণে ব্যয় হয় $100 মিলিয়নেরও বেশি। 1998 সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2004 সালের 6ই আগস্ট এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।